হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবসময় একঘেয়েমি চিকেন রান্না না করে আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের রান্নাটা করি। এটা করে খেয়ে দেখলাম ভালোই লাগলো। চলুন রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য প্রথমে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ, 2টা বড় সাইজের রসুন, কাঁচামরিচ পাকা, টমেটো নিয়েছি একটু চিড়ে, তারপর আদা দিয়েছি ফালি করে। এগুলো সব আমি একটু হালকা তেলে ভেজে নেব। হালকা তেলে ভেজে ব্লেন্ডার করে রেখে দেবো। অন্য একটা পাত্রে আমি গোটা গরম মশলা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। একটু লালচা করে ভাজার পর ব্লেন্ডার করে যে মশলাটা রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এটাকে ভালোভাবে একটু কষানোর পর এটার ভেতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, রাঁধুনি মাংসের মশলার গুঁড়া মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি আগ থেকে যে ভেজে রেখেছিলাম মাংসটা ওটা দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুরোপুরি মাংসটার গায়ে লাগে এইভাবে সুন্দর করে কষাতে হবে। মাংসটা কষানোর উপরেই কিন্তু মাংসটার স্বাদটা নির্ভর করে। যত ভালো কষানো হবে ততই ভালো মজা হবে। এটার ভিতরে আমি বেশি পানি দেব না, ঝোলের জন্য অল্প পানি দিয়ে এবার একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে এটা আমার আরও পানিটা টেনে গেছে, মাখো মাখো হয়ে গেছে। চিকেনটা এমনিতে আগ থেকে ভাজা তারপর কষানো, এই জন্য দেখা যায় হতে বেশি একটা সময় লাগে না। ঢাকনা খুলে আমি একটু লাস্ট পর্যায়ে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা আমার নিজের হাতেই বানানো। এই তো ভালোভাবে নেড়েচেড়ে হয়ে যাবে আমার চিকেন ভুনা।